হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ঋণ খেলাপি অস্ত্র পাচারকারীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না, এরকমটা কিন্তু এবার সংসদে কিন্তু জানিয়েছেন। আমরা বিস্তারিত আলোচনা করবো এই বিষয়ে। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, তিনি বলেছেন যে বর্তমানে আমাদের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ। একটি হলো দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি কমানো, আরেকটি হলো সুশাসন নিশ্চিত করা, এবং শেষটি হচ্ছে আন্তর্জাতিক কূটনীতিক বাংলাদেশের পক্ষে নিয়ে আসা। বন্ধুরা, জাতীয় পার্টির এই সংসদ সদস্য আরও বলেন যে দ্রব্যমূল্য কমাতে হলে শুধু সিন্ডিকেটের বিরুদ্ধে অ্যাকশন নিলেই চলবে না, ডলার সংকটের সমাধানও করতে হবে। কারণ ডলার না থাকলে পণ্য আমদানি করা যাবে না, আর এতে বাজারে পণ্যের সরবরাহ না থাকলে কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীদের দাম বাড়াবে। বন্ধুরা, রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ তিনি এই কথা বলেন। ব্যাংক লুটেরা অস্ত্রপাচারীদের আমাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। বন্ধুরা, ঋণ খেলাপি ও অস্ত্রোপচার বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দল ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। তিনি বলেছেন যে ঋণ খেলাপি লাগামহীন গতি বেড়েই চলছে, আর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। কোনোভাবেই এর লাগাম টেনে ধরে রাখা যাচ্ছে না। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।